যমুনা নদীর উপরে নির্মিত নতুন রেল সেতুতে ট্রেন চলাচল শুরু হয়েছে গেল ১৯ মার্চ থেকে। তবে বাড়ানো হয়েছে ওই সেতু দিয়ে চলাচলকারী সব ট্রেনের ভাড়া, যাতে হোঁচট খেয়েছে নতুন এই সেতু নিয়ে যাত্রীদের বাড়তি আগ্রহ। ঢাকা রাজশাহী রুটে চলাচলকারী ধূমকেতু, সিল্ক সিটি, পদ্মা এক্সপ্রেস সহ 15টি ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। বাড়তি ভাড়ার ক্ষেত্রে তারা পূর্বাঞ্চলের তুলনায় বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ যাত্রীদের। দেখছি রাজশাহী ট্রেনের টিকিটের ভাড়া বেড়ে গেল, এটাতে তো আমরা অনেকটা বিড়ম্বনার ভিতর পড়েছি এবং অনেক ভোগান্তিতে ভিতরেও পড়েছি। এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা পূর্বের ভাড়া যাতে আসে, আমরা কর্তৃপক্ষের নিকট আবেদন করতেছি যাতে আগের ভাড়াটা আমাদের আসে। আমাদের সাধারণ যাত্রীদের জন্য এটা প্যারা হয়ে উঠেছে এখন, কারণ এত ভাড়া দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। ভাড়ার যেহেতু রাস্তা কম বেশি, ভাড়া তো কম বেশি হওয়ার দরকার ছিল, অথচ এখানে ভাড়া বাড়তি নিচ্ছে। নাগরিক সংগঠকরা বলছেন, রেলের আর বাসের ভাড়া এক হলে মানুষ রেল ভ্রমণে বিমুখ হবে। গণশুনানি ছাড়া ভাড়া বৃদ্ধি ও বৈষম্য সৃষ্টির অভিযোগ তাদের। ঢাকা চট্টগ্রাম ৩২০ কিলো এবং রাজশাহী ঢাকা ২৫০ কিলো। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আমরা যে রেলের সেবা পাই, সেই সেবায় আমরা সন্তুষ্ট না হলেও রেলেই যাতায়াত করি। হঠাৎ করেই রেল কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চল তারা কিন্তু জনগণের মতামত না নিয়ে কোনো গণশুনানি না করে রেলের ভাড়া বাড়িয়ে দিয়েছে। হঠাৎ এই জনগণ কিন্তু এটা বিব্রতকর অবস্থায় পড়েছে। আমি মনে করি যে অবশ্যই গণশুনানি এবং জনগণের মতামত নেওয়া উচিত, কারণ রাজস্ব খাতের যে টাকা, সেই টাকার বিনিময়ে কিন্তু রেল আমাদের সার্ভিস দেয়। সেই সার্ভিস অনুযায়ী যে জনগণের মতামত যদি না নেয়, তাহলে কিন্তু এটা আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমি মনে করি। অবশ্যই এটা জনগণের যদি মতামত না নিয়ে এই টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়, তাহলে কিন্তু আমরা ঈদের পর কঠোর আন্দোলনে যাব এই আমলাদের বিরুদ্ধে, কারণ আমলারা জনগণকে অসম্মান হচ্ছে কি যে সরকার আবারও এই উত্তরাঞ্চলের অংশে, বিশেষ করে আমাদের রেলের পশ্চিমাঞ্চল যাকে বলা হয়, সে অংশে কিন্তু ভাড়া বাড়াই দেওয়া হলো এই যমুনা সেতুর কথা বলে। আমি মনে করি যারা এই কাজটি করলো তারা নাগরিকদের, যাত্রীদের কথা মাথায় রেখে যদি করতো, তাহলে কিন্তু এই ক্রাইসিসটা তৈরি হতো না। আমাদের এই পশ্চিমাঞ্চল রেলের যারা যাত্রী, তাদের যে আর্থিক যে সক্ষমতা জায়গা, এটাও ভাবা দরকার। সেই জায়গা থেকে আমি মনে করি অবিলম্বে বর্ধিত যে ভাড়া বাড়ানো হলো সেটি কিন্তু বাতিল করতে হবে। তবে রেল কর্তৃপক্ষ বলছে, নতুন সেতু দিয়ে চলাচলে পথ বেড়েছে ৩৯ কিলোমিটার, তাই বাড়তি ভাড়া যোগ হয়েছে। আগের ব্রিজের থেকে নতুন ব্রিজের দূরত্ব বেড়ে গেছে ৩৯ কিলোমিটার। এই ৩৯ কিলোমিটারের বর্ধিত ভাড়া। পশ্চিমাঞ্চল রেলওয়ের দাবি, তারা স্টেশন ও সেতু সহ বিভিন্ন স্থাপনা মিলিয়ে নিয়ম অনুযায়ী ভাড়া নির্ধারণ করে থাকেন। সেখানে ঢাকা চট্টগ্রামের তুলনায় রাজশাহী ঢাকার দূরত্ব বেশি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।